সম্প্রতি ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দর, লোহিত সাগরের বন্দর এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে এবার তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ইয়েমেন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে দখলকৃত ভূমিতে অবস্থিত তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। শুক্রবার সকালে তেল আবিবে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার পর দখলকৃত অঞ্চলের বড় অংশ জুড়ে এয়ার রেড সাইরেন বেজে ওঠে। পাশাপাশি হামলার কারণে বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ হয়ে যায়। ইসরায়েলের জরুরি সেবাগুলো জানিয়েছে, হামলায় 18 জন আহত হয়েছেন। তারা সাইরেন শুনে আশ্রয়কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছিলেন। অনলাইনে প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যায়, দখলদার ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ধেয়ে আসা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রটিকে আটকাতে ব্যর্থ হয়। এ হামলার ফলে ইসরায়েল দখলকৃত ভূখণ্ডের অর্ধেক এলাকায় লকডাউন কার্যকর করতে বাধ্য হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম এই ঘটনাকে প্রতিরক্ষার ব্যবস্থার ব্যর্থতা হিসাবে বর্ণনা করেছে।